যদি কেউ চায় যে সে সম্পদশালী হবে, সে ধনী হবে, তার 3 দিন ধন সম্পদ বৃদ্ধি হোক, সে যেন আজকের এই আমলটি করে। যদি কোনো ব্যক্তি রাত্রে এই দোয়াটি মাত্র 3 বার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এত ধন সম্পদ দান করবেন, এত টাকা পয়সা দান করবেন যা সে রাখার জায়গা পাবে না। শুধু তাই নয়, তাকে গায়বী রিজিক দেবেন এবং তার জীবনের অভাব অনটন দূর করবেন। তার যদি পাপ থেকে থাকে, গুনাহ থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পাপও ক্ষমা করে দেবেন। আমি বলছি দেখুন কিভাবে। আজকে আমলটি রাত্রে করবেন, সকাল থেকেই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আপনি রাত্রে আমলটি করবেন, রাত্রে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন। আপনি ফলাফল নিচ্ছককে দেখতে পারবেন। আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। কত গরিব মানুষ, কত অসহায় মানুষ আজকের এই আমলটি করে ভালো পজিশনে, ভালো অবস্থানে রয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। একসময় কিছুই ছিল না, আজ তার ভালো একটি প্রতিষ্ঠান রয়েছে, তার একটি ভালো দোকান রয়েছে। আমার চোখে দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত কিছু দান করেছেন আজকের এই আমল দ্বারা। আপনাদেরকে বলছি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। তাই বলছি ভিডিওটা টেনে দেখবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমরা কম বেশি সবাই চাই যে আমাদের ধন সম্পদ বৃদ্ধি হোক, আমাদের টাকা পয়সা বাড়ুক। কারণ পৃথিবীতে আপনি একটু খেয়াল করে দেখবেন, যে পুরুষের টাকা নেই তার কোনো দাম নেই, যে পুরুষের টাকা নেই তার স্ত্রীর কাছে দাম নেই, যে পুরুষের টাকা নেই সে পুরুষের তার মা বাবার কাছে কোনো দাম নেই, তার সন্তানের কাছে তেমন কোনো দাম নেই, সে কারো কাছে কোনো মূল্যায়ন পায় না। পুরুষের কোনো অসুস্থতা হয় না, অসুস্থতা হয় পুরুষের মানিব্যাগের। আপনার টাকা নেই, আপনি দেখতে পারবেন, আপনি চিনতে পারবেন। আপনার চারদিক থেকে মানুষ আপনাকে কিভাবে হেও করে তাকিয়ে আছে। কেউ আপনার কাছে আসবে না, কেউ আপনাকে ডাকবে না যদি আপনার টাকা পয়সা না থাকে। যারা এই অবস্থাতে রয়েছেন তারাই ভালো জানেন যে দুনিয়াতে টাকা পয়সা না থাকলে মানুষ যে কত রকমের হয়। তাই সবাই চায় আমরা ধনী হই। কিভাবে ধনী হব, কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাজি খুশি হবেন, কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল হাদিসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তোলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। কারণ তিনি তো রব্বে কারিম, তার কাছে কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সা, ধন দৌলত, যাবতীয় জিনিস, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। তিনি কেন দেবেন না? তিনি আমাদেরকে দেবেন যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি। আপনার ভাগ্য কেবল পরিবর্তন করতে পারে দোয়ায়। দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হওয়ার আর কোনো পথ নেই, আর কোনো সিস্টেম নেই। আপনাকে দোয়া করতে হবে, আমল করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে। আপনার ঘর থেকে চিরতরে অভাব অনটন দূর করে দেবেন। আপনার ঘর থেকে অভাব, দুঃখ, কষ্ট সবকিছু দূর করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যেটা পারে না সেটা পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ যেটা পারবে না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। তিনি যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে তার রিজিকের সংকীর্ণ করে দেন, তার রিজিকটা কমিয়ে দেন। বান্দার রিজিক কমার একটি কারণ হচ্ছে সে পাপ কাজ করার কারণে তার রিজিকটা কমে যায়। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে সে দোয়া কবুল করা হয়। আল্লাহ সে দোয়া কখনোই বিফলে দেন না। যদি আমরা দোয়া করলে তাড়াহুড়া না করে থাকি এবং হারাম খাবার খেয়ে যদি দোয়া করি, সে দোয়াও কবুল করা হয় না। পিতামাতার অবাধ্য সন্তান যারা রয়েছে, পিতামাতার কথা শুনেন না, তাদের দোয়া কবুল করা হয় না। খুবই কষ্ট লাগে যখন আমরা বেকার অবস্থায়, আর্থিক অবস্থায় খারাপ অবস্থায় থাকি, আমাদেরকে কত মানুষের কত কিছু দেখতে হয়। এটা খুবই ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অভাব অনটন দিয়েছেন, যাদেরকে শিক্ষা দিয়েছেন জীবনে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ামত চেয়ে নিয়ামত নিতে হয়। আর যদি কোনো ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের অশুকরিয়া জ্ঞাপন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নিয়ামত ছিনাইয়া নেন। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ বৃদ্ধি করতেই থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমলটি আপনারা কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, উত্তম রূপে উযু করে নেবেন। উযু করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন। তারপর সুগন্ধি মাখবেন। তারপর একটি জায়নামাজ বিছিয়ে বসবেন। বসার পর 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনাকে মনটাকে শান্ত করবেন এবং পূর্বের যত পাপ আছে, অন্যায় আছে, সেগুলো মনে করবেন। মনে করে চোখের পানি ফেলবেন। তারপর নিজ থেকে আপনাকে কনফার্ম হতে হবে, আমি যখন আমলটি করতে বসেছি, রব্বে কারিম আমাকে সেই আমলের দ্বারা দেবেন। আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে তা দেবেন। আমি যা চাই আল্লাহ আমাকে দেবেন। আমি অভাবে রয়েছি, আমার সন্তানের বিয়ে হচ্ছে না, আমার বিয়ে হচ্ছে না, ঋণের জর্জরিত আছি, আল্লাহ আমাকে দেবেন। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা নিজ থেকে 100% কনফার্ম এবং গ্যারান্টি দিতে পারেন, আজকের আমল দ্বারা আপনি ফলাফল পাবেন। নিজ থেকে আপনি 100% শিওর নিতে পারবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে এবং আপনি তা পাবেন। কারণ একটি হাদিস এমন রয়েছে, আল্লাহ তাআলার প্রতি কোনো বান্দা যেমন ধারণা করেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনাকে বিশ্বাস করে একিনের সাথে আমলটি করতে হবে। কায়মনোবাক্যে কান্নাকাটি করে আমলটি করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমি আমলটি এখনই শুরু করছি। আমার সাথে সাথে আপনারা করতে পারেন বা আপনারা শিখে রাখতে পারেন। তো একটি অনুরোধ, যারা আজকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো, তারা অন্যদেরকে সহযোগিতা করে। তো আমি আমলটি শুরু করছি, আপনারা আমার সাথে সাথে আমলটি করুন। প্রথমে আপনারা ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার 21 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনারা ইস্তিগফার পড়বেন। যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। এবং শুধু তাই নয়, ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন, যা সে কোনোদিন কল্পনাও করেনি, সে কোনোদিন চিন্তাও করেনি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, সে দোয়া কবুল করতে দেরি করেন না। তারপর আপনারা পড়বেন দুরুদে ইব্রাহিম। যদি না পারেন, আপনারা পড়বেন ছোট্ট দুরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুরুদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তারপর আপনারা পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। আপনারা সকলেই পারেন এই সূরাটি। তারপর পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। তারপর আপনারা আজকের এই দোয়াটি আপনারা 3 বার পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাআতিল খায়র। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাআতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যকে খুলে দাও। এভাবে আপনারা দোয়াটি 3 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। তারপর নিজ চোখেই ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ।